বর্ষা মৌসুম টানা ভারী বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পর্যটন নগরী কক্সবাজার। তলিয়ে হোটেল মোটেল জোন, প্রধান সড়ক উপসড়ক সহ নানা স্থাপনা। হোটেলে আটকা পড়েন ভ্রমণে আসা পর্যটকরা। কী কারণে পর্যটন নগরীতে জলাবদ্ধতা তা চিহ্নিত করে প্রশাসন। একই সঙ্গে যারা জড়িত তাদের তালিকাও করা হয়। এরপর শহরে পানি নিষ্কাশনকারী ছড়া দখল করে গোড়া অবৈধভাবে স্থাপনার উচ্ছেদে রোববার মাঠে নামে পৌর কর্তৃপক্ষ। জেলার সরকারি গণগ্রন্থাগার ভবনটি নির্মিত হয়েছে ওই ছড়াটির উপর, যার কারণে বন্ধ হয়ে গেছে সেটি। পৌর কর্তৃপক্ষ প্রথমেই গুড়িয়ে দেয় দুটি দেয়াল, এরপর ছড়াটির উপর নির্মিত অংশ ভাঙতে গেলে 3 দিনের সময় চান গণগ্রন্থাগার কর্তৃপক্ষ। বুধবারের বিকেলে বা সকালে এসে আমরা ইনশাল্লাহ আমরা এটা বিল্ডিং সহ ভেঙে আমাদের ড্রেনের জায়গা যতটুকু আছে পরিমাপ তো আমাদের আছেই, পরিমাপ তো আমাদের করা আছে, পরিমাপ মতো আমরা ভেঙে প্রয়োজন একে রাত্রে আমরা এখানে থাকবো, এখানে খাবো। এটা শেষ করে তারপর আমরা বুধবার এখান থেকে যাবো। এরপর অভিযান চালানো হয় জেলা খাদ্য গুদাম এলাকায়। সেখানেও একটি ছড়ার উপর নির্মিত 8টি স্থাপনা ভেঙে দেওয়া হয়। পৌর মেয়র বলছে, সরকারি বেসরকারি যে স্থাপনায় হোক না কেন, নালা দখল করে নির্মিত হলে পর্যায়ক্রমে গুড়িয়ে দেওয়া হবে। যতক্ষণ মনে করবো যে আমরা জনগণের যে এই চিন্তাভাবনা, জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চলমান থাকবো। উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়ে পৌরবাসীর দাবি, দ্রুতই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের। সম্প্রতি বিগতে পৌরসভার যারা দায়িত্বে ছিলেন তাদের আমলে এগুলো সব বিশাল আকার দখল হয়ে গেছে। বড় বড় রাঘব বলে যারা দখল করে ফেলছে এদেরকে আমি পৌর পরিষদকে আগে বলবো এগুলো আগে উচ্ছেদ করেন। তাহলে এদেরকে যখন উচ্ছেদ করবেন তারপর ছোটগুলা তখন এগুলা সুস্থভাবে এদের নিজেরগুলাই ভেঙে ফেলবে। কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডে ছড়া বা নালা দখল করে বিভিন্ন স্থাপনার নির্মাণকারী 100 জনের বেশি ব্যক্তির তালিকা করেছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।